এইবার মহালয়ার দিন আমি চলে গিয়েছিলাম খাদিম এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করতে কৃষ্ণনগর করিমপুরে। বাট প্রথমে ঢুকতেই বুঝতে পারছিলাম না যে আমি জুতো পরে ঢুকবো না জুতো খুলে ঢুকবো, কারণ সবাই জুতো খুলেই ঢুকেছে। তারপর ওনারা বললো যে আপনি জুতো পরেই আসুন। দেন ভেতরে ঢোকার পরে আমি অনেক কিছু জানতে পারলাম এই দোকানটার সম্বন্ধে। আর তারপর সবাই যেটা করা সেটাই করছিল, মানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। কিন্তু আমার চোখ বারবার চলে যাচ্ছিল মেয়েদের জুতোর কাউন্টারের দিকে। তারপর দেখা হলো এই পুচকে পুচকে সব খুদে খুদে বন্ধুদের সাথে। আর এই হচ্ছে সেই রিক যার নিমন্ত্রণে আমি চলে গেছিলাম এই শোরুমটার উদ্বোধন করতে। তারপর রিক আমাকে বললো যে আমার হাত দিয়ে কিছু গিফট ওনাদের কাস্টমারকে দেবে। খাদিমসের তরফ থেকে গিফট পেয়েছেন, উনি অনেক কিছু কেনাকাটা করেছেন, তাই জন্য আমি ওনাকে গিফটটা দিচ্ছি খাদিমসের তরফ থেকে। ওকে, তারপরে আমার আলাপ হলো এখানকার ওনারের সাথে। ইনি ওনার ছিলেন, ভীষণ ভালো ব্যবহার, সেটা দেখে বুঝতেই পারছো তোমরা। আর এরই মাঝে রিক আমার জন্য নিয়ে এলো একটা সুন্দর ফুলের বুকে, যেটা দিয়েও আমাকে সম্বর্ধনা করলো। তারপর এখান থেকে আমরা বেরিয়ে এলাম আরেকটি দোকানে, মানে এনাদেরই আরেকটি দোকানে। সেখানেও বেশ কিছু বন্ধুদের সাথে আলাপ হলো। তারপরে এখানেও অনেকটা সময় কাটালাম সবার সাথে হাসি ঠাট্টা মজা আনন্দ করে। প্রচুর মানুষের সাথে আলাপ হলো, সবাই এখানে সত্যি খুব ভালো। আর গল্পের মাঝে মাঝে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এবং সেলফি তুলতে কিন্তু কেউই ভোলেনি। তারপরে এখানে সুন্দর একটা গিফট আমাকে রিক দিল। দেন আমি চলে এলাম এনাদের একদম লাস্ট এবং পুরনো দোকানটা, যেটা অনেক বছর আগে, 25 না 26 বছরের দোকান এরকম শুনলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই ভদ্রলোক হলেন রিকের বাবা, যিনি এই পুরনো দোকানটা সামলান। কিছু খাইনি এখনো, খাওয়ার পর একটু দেখি ফটো তুলতে পারছি। এখানে একটু ভালো করে ফটোগ্রাফি করে নিও। বাই দ্য ওয়ে, আমি অনেক চেষ্টা করেছিলাম এটাকে মিনি ব্লগ করার, কিন্তু পারলাম না, কারণ প্রচুর প্রচুর সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো। তাই সবটা মিলে এটা একটা বড় ব্লগই হয়ে গেল। তোমাদের কীরকম লাগলো ব্লগটা অবশ্যই বলো। আর আমার কিন্তু মহালয়ার দিনটা এনাদের সাথে খুব ভালো কেটেছে।